জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, যেই ব্যক্তি কোরআন শরীফকে সুন্দরভাবে তিলাওয়াত করবে, কোরআন শরীফকে মুখস্থ করবে, কোরআন শরীফকে হিফজ করবে, এই হাফিজ সাহেবকে আল্লাহ রাব্বুল আলামিন 5টি ইনাম দিয়া, 5টি পুরস্কার দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পুরস্কৃত করবেন। বলেন সুবহানাল্লাহ। 1 নম্বর পুরস্কার হয়েছে, যে ব্যক্তি কোরআন শরীফ হিফজ করবেন এবং এই কোরআনের উপর আমল করবে, এই কোরআন কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোরআন শরীফ এই হাফিজ সাহেবের জন্য সুপারিশ করবে। বলে সুবহানাল্লাহ। কোরআন দিয়ে আল্লাহ শক্তি দিব, সুপারিশ করবে। আবার এই কোরআন 2 নম্বরে নাম হয়েছে, আমার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এই কোরআন আরজ করবে, আল্লাহ এই হাফিজ সাহেবের মাথায় একটি নূরের তাজ পরাইয়া দাও। আমার আল্লাহ রাব্বুল আলামিন নিজের কুদরতি হাত দিয়া একটি নূরের তাজ এই হাফিজ সাহেবের মাথায় পরাইয়া দিবেন। বলেন সুবহানাল্লাহ। এর কি সাধারণ বৃষ্টিকে টুপি? হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহর হাবিব বলেছেন, আমরা যে সূর্যটা দেখি, সূর্য তুলু হয়, সূর্য গুরুব হয়, একটি সূর্য সারা পৃথিবীকে আলো করে। হাবিব সাহেবের মাথায় কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন যে নূরের তাজ পরাবেন, সেই নূরের তাজের আলো আজকের তারিখের সূর্যের আলোর থেকে অনেক বেশি। বলো সুবহানাল্লাহ। আমরা ছেলেরা কোন তিলাওয়াত করতেছি? আমরা যে ছেলেদেরকে মাদ্রাসা, হাফিজি মাদ্রাসায় দিয়েছি, কোরআনের শিক্ষা নিতেছি, আমাদের ছেলেরা এই কোরআনের যদি হাফিজ হয়, এমন নূরের তাজ পরাবে যে নূরের তাজের আলো সূর্যের আলোর থেকে অনেক বেশি। শিক্ষা দিয়ে বলো সুবহানাল্লাহ। 3 নম্বরে নাম হয়েছে, আমার আল্লাহ রাব্বুল আলামিনকে এই কোরআন শরীফ বলবে, আল্লাহ এই হাফিজ সাহেবের মা এবং বাবাকে, এই হাফিজ সাহেবকে মাথার থেকে নিয়ে পা পর্যন্ত একটা নূরের একটা লেবাস তুমি পরাইয়া দাও। আমার আল্লাহ রাব্বুল আলামিন সারাটা শরীরের মধ্যে একটা নূরানি লেবাস দিয়া হাফিজ সাহেবকে পরাইয়া দিবেন। বলেন সুবহানাল্লাহ। একেবারে টখনু পর্যন্ত এমন একটা নূরের লেবাস। এটা হলো 4 নম্বর, এটা হলো 3 নম্বর। 4 নম্বরের নাম হাফিজ সাহেব। আমার আল্লাহর হাবিব বলেছেন, কোরআন শরীফ বলবে, আল্লাহ চির জিন্দেগীর জন্য তুমি এই হাফিজ সাহেবের উপরে রাজি হয়ে যাও। আল্লাহ রাজি হয়ে যাবে। 4 নম্বরের নাম হয়েছে, হাফিজ সাহেবকে বলা হবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও হাফিজ সাহেব, ও কোরআনের পাখি, তুমি তিলাওয়াত করতে চাও, আর তোমার এক একটা আয়াতের বদলা আমি আল্লাহ রাব্বুল আলামিন এক এক নেকি দিয়া বদলাইয়া দিলাম। বলুন সুবহানাল্লাহ। জান্নাতে যাওয়ার পরে নেকি তো কাকি, তারপরেও যত নেকি বাড়বো তো দরজা বাড়বো, যত নেকি বাড়বো তো দরজা বাড়বো। এই হইছে কোরআন। এখন কোরআনের যারা পড়ে আর যারা পড়ায়, আর হাবিব সাহেবের মানুষের কি, যারা জাকির খাওয়াইছে তারা কি? নবীজি বলেছেন, যে ব্যক্তি সন্তানকে জন্ম দিবেন আর এই সন্তানকে কোরআনের শিক্ষা দিবেন, আর এই সন্তান কোরআন শরীফের হাফিজ হয়ে যাবে, কিয়ামতের দিন এই সন্তানের মা বাবাকে একটা নূরের লেবাস পরানো হবে, একটি নূরের তাজ পরানো হবে। বলুন সুবহানাল্লাহ। এই হাফিজ সাহেবের মা বাবারও আল্লাহ নূরের তাজ পরাইবো, যে নূরের তাজের আলো সূর্যের আলোর থেকে অনেক বেশি। এত হইল হাফিজ সাহেবের দাম। আর যারা কোরআন শরীফের পাঠদান দেয় আর হাদিসের পাঠদান দেয়, হাফিজ সাহেবরা আর উলামায়ে কেরাম, তাদের এমন সম্মান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাদেরকে সম্মান করা গোয়াকে আলিম উলামাকেদেরকে, হাফিজ সাহেবদেরকে সম্মান করা আল্লাহকে সম্মান করা, তাদেরকে বেইজ্জত করা আল্লাহকে বেইজ্জত করা। আপনারা এই হাফিজ সাহেব কোরআনের পাখি আর তাদেরকে যারা পাঠদান দেয় সম্মান দিব তো ইনশাআল্লাহ। তাদেরকে সন্তান দেওয়া প্রত্যেক উম্মতের জন্য কর্তব্য। এখন তো কয় মোল্লারা
দেশটা খাই আমাদের মোল্লা রা সিলেটটা এরিয়ার মধ্যে কই মোল্লা দল মোল্লা রা কেমন পাবে? আরে ভাই তুমি যারে মোল্লা রা কইছো কিয়ামতের দিন জান্নাতের ভিতরেও তারা নেতৃত্ব থাকবে, বলো সুবহানাল্লাহ। কোন সময়? জান্নাতের ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন সব জান্নাতীদের যখন জান্নাতের ফয়সালা করে ফেলবেন, আবার সব জান্নাতীদেরকে সম্বোধন করে আমার আল্লাহ বলবেন, ও জান্নাতীরা তোমরা আর কি চাও? আল্লাহ লোকে কিবা কথা কইতো, এখন এই সারা আম মানুষে আলিমরার দিকে চাইবো। জান্নাতীরা যারা আম মানুষ যারা জান্নাতে যাইবো ঈমান আর আমল লয়া, সারা আম মানুষে উলামার দিকে চাইবো যে উলামারা কি কয়। উলামারা যদি কয় তাহলে আমরা কিছু কয়াম, আমরার কোয়ার শক্তি নাই। আলিমদের নেতৃত্ব আল্লাহ তাআলা দুনিয়াতেও দিছে, কবরেও দিছে, আখিরাতেও দিছে, জান্নাতেও দিব, বলো সুবহানাল্লাহ। আর তাদের সাথে যদি উঠা বসা হয়, তাদের সাথে যদি মিল মহব্বত হয়, মা হাফিজে মাদ্রাসার সাথে মিল